আসসালামু আলাইকুম দেয়ার ফাদার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে খুব সহজেই যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে এর জন্য কষ্ট করে এক্সট্রা কোনো সফটওয়্যার আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে না, বা কোনো ধরনের অ্যাপ্লিকেশনের আপনাদের প্রয়োজন পড়বে না, বা আপনাকে এটা রিমুভ করার জন্য কোনো টাইমও খরচ করতে হবে না। আপনি সিম্পলি ওয়েবসাইটের মধ্যে যাবেন এবং ওই ওয়েবসাইটে গিয়ে পিকচারটা আপলোড করবেন এবং ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সো এই কাজটা কীভাবে আপনারা করবেন আপনার স্মার্টফোন এবং আপনার কম্পিউটার ইউজ করে, সেই বিষয়টা দেখাবো এই ভিডিওতে। সো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। এই ভিডিও টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি। আপনারা যারা কম্পিউটারের খুঁটিনাটি শিখে, কম্পিউটার বেসিকগুলো শিখে এক্সপার্ট হওয়ার পাশাপাশি সহজেই অনলাইন থেকে ইনকাম করার কথা ভাবছেন, তারা এনরোল করতে পারেন কম্পিউটার মডার্ন টু মাস্টার এবং ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটি। এই কোর্সে আমি কম্পিউটার ওয়ার্ল্ডে বিভিন্ন টার্ম, কম্পিউটারের বিভিন্ন পার্টসের কাজ, সেগুলো কীভাবে কাজ করে, সাইবার সিকিউরিটি সহ অনেকগুলো অনলাইন এবং অফলাইন টুলসের ব্যবহার শিখিয়েছি। এছাড়াও এই কোর্সে আমি শিখিয়েছি ডেটা এন্ট্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিংয়ের মতো কাজ, যে সমস্ত কাজ জেনে আপনি খুব সহজে অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারবেন। তাই আর দেরি না করে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে আসতে পারেন এবং এনরোল করতে পারেন এই কোর্সটি। প্যাশন ফর লার্নের সমস্ত ভিউয়ারদের জন্য রয়েছে কোর্সের সেলিং প্রাইজের ওপর 40% পর্যন্ত ডিসকাউন্টটি পাওয়ার জন্য ব্যবহার করতে হবে PFL40 এই কুপন কোডটি এবং কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। আমরা মূলত একটা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, অলরেডি আমি বলেছি। তো এই ওয়েবসাইটের মাধ্যমে মেনলি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে আপনাকে লিখতে হবে Remove.bg, দেন এন্টার প্রেস করবেন, তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে আপলোড ইমেজ এই বাটনে ক্লিক করতে হবে পিকচারটা আপলোড করার জন্য, অথবা আপনি পিকচারটা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু এখানে এনে ছেড়ে দিলেও কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো আমি আপলোড ইমেজ বাটনে ক্লিক করতেছি। এরপর যেখানে আমার ইমেজ আছে, আমি ডেস্কটপে রেখেছি ইমেজটা, তো আমি ডেস্কটপ থেকে আমার এই ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। এরপর কিছুক্ষণ সময় নেবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমার ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো রিমুভ হওয়া এই পিকচারকে ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড এই বাটনে ক্লিক করব। দেন আমি যদি এখন এখান থেকে শো ইন ফোল্ডারে যাই এবং এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারতেছি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পারফেক্টলি রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কিন্তু পারফেক্টলি রিমুভ হয়ে গিয়েছে। আমার কিন্তু এক্সট্রা কোনো সফটওয়্যার ইউজ করতে হচ্ছে না, বা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে টাইমটা লাগতো সেই টাইমটা লাগতেছে না। খুব সহজেই আমরা এই ওয়েবসাইটের মধ্যে পিকচারটা আপলোড করলাম অ্যান্ড রিমুভ হয়ে গেল অটোমেটিকলি। তো আমরা এখানে আরও কিছু অপশন ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা এটাকে একটু এডিট করতে পারি আর কি। তো এডিট করার জন্য আমরা যদি এই এডিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কোনো ইমেজ অ্যাড করতে চান, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আর এখানে এই ওয়েবসাইটে আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করতেছে, সেই ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন ধরেন আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ইমেজটা ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। আবার আমি যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে বা ইমেজ হিসেবে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে নিজের কোনো পিকচারও চাইলে আপলোড করতে পারেন। যেমন আমি এখান থেকে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি যদি এখান থেকে ধরেন এই পিকচারটা সিলেক্ট করে দিই, তাহলে দেখবো এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে এইভাবে করে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন। ওকে, দেন আমরা যদি কালারে ক্লিক করি, তাহলে এখানে আমরা কিছু সলিড কালার পাবো এবং সেই সলিড কালারগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু অ্যাড করতে পারি। তো এই মোটামুটি বিষয়, আশা করছি বুঝতে পেরেছেন। আপনি এই কালারের অপশন থেকে আপনি চাইলে ম্যানুয়ালিও এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড বা এগুলো এডিট করার পরে আপনি ডাউনলোড করার জন্য যেটি করবেন সেটি সিম্পলি যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা, তো এইভাবে করে মেনলি আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি এবং চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো পিকচার আমরা চাইলে খুব সহজে এখানে অ্যাড করতে পারি। তো আমাদেরকে এক্সট্রা করে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করতে হচ্ছে না এই কাজগুলো করার জন্য। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং চাইলে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করতে পারি সেটাও আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।